সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সেতার মজাগ্রহ থেকে আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আসছে সিলেট থেকে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। দাদা আপনার ঠিকানা কোথায়? আমার বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ। এত দূর থেকে গরু কেনার জন্য আসছেন রুবেল ভাইয়ের কাছে? কি করবেন রুবেল ভাই, ভালো মানুষ, তাই আসলাম, ভাইয়ের সাথে দেখা করলাম। আচ্ছা আচ্ছা, দুটা গরু নিলাম। আচ্ছা আর তো ভাই আপনি তো গরু এর আগে টাকা পায় না দিয়েছেন রুবেল ভাইয়ের কাছে, কোনো সমস্যা? না 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 না, সমস্যা হয়েছে নাকি? না, আমি অসুস্থ হওয়ার কারণে ওনারে বলছিলাম যে ভাই গরুটা বিক্রি করে দেন, আমার টাকা পরে নিয়ে নিন। আচ্ছা আচ্ছা, এটা তো টাকা তো চাবে না। আচ্ছা এমন খুব ভালো মানুষ, আমার কাছেও ভালো লাগে। ওনার কাছে টাকাটা দেখতে আসলাম, এই আমার প্রথম। জি জি, আমি আর আসি নাই, দিনাজপুরে প্রথম আসলাম। আচ্ছা ভালো লাগে। আচ্ছা দর্শক দোয়া করবেন, আর আমি কোন গরুর ডেলিভারি দিব সেটা আপনাদেরকে দেখাবো। এখানে চা খাচ্ছি, কিছু আড্ডা দিচ্ছি, এই যে ভাইয়েরা আসছে, এই যে টাকা করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভাই, ভালো। আপনাকে সিলেটি ভাষা কোন তো ভাই? আমরা সিলেটি ভাষায় আমরা প্রথম এখান থেকে আইছি হ্যাঁ নাটোর। নাটোর নাটোর থেকে আমরা এই ওই যে মানে ঘুরতে ঘুরতে একটু সময় লাগছে কষ্ট করে, তাই আইয়া যেমন এখানে আমরা শান্তি পাইছি, শান্তি পাইয়া দুইটা গরু লিখছি আচ্ছা আচ্ছা লইয়া 200 আচ্ছা। তো ভালো থাকবেন, আর আমার খামারি ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, আর এই যে দাদা টাকা গুনতে দিচ্ছে আমাদেরকে, আমার কাছে কিছু টাকা ওনাদের জমা ছিল, প্রায় 62,000 টাকা ছিল। আজকে এটা মাইনাস করে এখন বাকি টাকা আমি নেব। তো বাকি ভিডিও আমি যখন ডেলিভারি দিব সেটা আপনাদেরকে দেখাবো দর্শক। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে এই রাত্রেবেলা ডেলিভারি আমাদের, আর শ্রদ্ধেয় বড় ভাই আসছে আমাদের হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। ভাইরা এই রাত্রেবেলা গরু কিনে রাত্রেবেলা বাড়ি যাবে। দর্শক ভাই ঠিকানা কোথায় ভাই? হবিগঞ্জ সুলতান মোহাম্মদপুর। হবিগঞ্জ সুলতান মোহাম্মদপুর, সুলতান মাহমুদপুর। আপনারা তো আসছেন নিজস্ব গাড়িতে? নিজের গাড়ি। নিজস্ব ওনারা কার ধরে আসছে, আর ওনারা রাত্রে প্রায় 11টা-12টার মধ্যে মানে গাড়ি ছাড়ছে দেশের বাড়ি থেকে। আর আমার এখানে সকাল সকাল আসছে, নামাজের পরে আমাদের সাথে কথাবার্তা বলে। আমার ঘর থেকে ঘরে অনেক গরু আছে আমার, প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টার মতো। 10টার মধ্যে ভাইয়েরা গরু কিনে দিলাম। আমি বাইরে থেকে কিনে দিছি 3টা, সরি বাইরে থেকে 3টা, 3টা হলো প্রেগনেন্ট, আর আমার ঘর থেকে নিল 3টা, সর্বমোট 6টা গরু নিল দর্শক। আর মুরব্বী ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আমাদের দিনাজপুর? হ্যাঁ ভালো ভাই, ভালো। অনেক জায়গা তো ঘুরলেন। হ্যাঁ ঘুরছি ভাই, ঘুরেও আমরা শান্তি পাইছি। আমরা গরু তা আপনার কি মনে হয় রবিল ভাইয়ের কাছে গরু কিনে আপনার লাভবান হবেন না লস? লাভবান হইব। কে বললো? না লজ্জা বলতেছে? না না ভাই, আমরা আইসি, আমরা পছন্দ মতো গরু লইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পছন্দ মতো লইছি এবং আমরা পছন্দ মতো দাম দর করে নিছি। দর্শক আমি এই জন্য বলি আপনাদেরকে, আপনারা যে জায়গায় গরু কিনবেন ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন, এবং আপনারা থাকে সকাল বিকাল দুধ দহন করে নেবেন। ঠিক বলে না বড় ভাই? কারণ গাভী গরুটা খুব সেন্সিটিভ হিসাব। আর রাত্রেবেলা এখন ডেলিভারি দিচ্ছি, ওনারা যেহেতু নিজস্ব কার নিয়ে আসছে ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে প্রায় 15 দিন আগে 20 দিন আগে আমাকে টাকা দিয়ে রাখছিল, প্রায় লাখখানেক টাকা দিয়ে রাখছে রবিল ভাই। আমি বিশ্বাস করে আপনাকে টাকা পাঠাচ্ছি, আপনার মন মতো গরু কিনবেন, আর আমার দাম পত্তা করে আমি মন মতো গরুর দাম করে নিব। কিন্তু আপনাকে আমি এই টাকাটা হাওলাত না কোনো কিছু না, আমি দিয়ে রাখলাম যে আমি গরু কিনবো আপনার কাছে, এই উদ্দেশ্যে উনি কিন্তু আমাকে 1 লাখ টাকা ঢুকায় রাখছিল আমার অ্যাকাউন্টে। তা আমি বেশি কিছু বলবো না দর্শক, আপনাদের বলবো অবশ্যই যে আপনারা যেখানে গরু কিনবেন না কেন ভাই, আপনারা আসলে যে কাছে গরু কিনবেন তার সুবিধা অসুবিধা, এবং যে কিনবে গরুটা, যে খামার করবে তার অসুবিধা সুবিধা, এগুলা নির্ণয় করে গরুটা কিনতে হবে। ভাই আপনি বলেন যে আপনারা আমার কাছ থেকে গরু কিনে আপনার 2টা ইনকাম করবেন, এত দূর থেকে আসে ঠকার জন্য না। ঠিক বলেন ভাই? অতএব আপনার সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের খামারি আমি চাই আপনারা লাভবান হন। আপনারা লাভবান হলে আমরা লাভবান। আপনারা জিতলে আমরা জিতবো, আমি জিতবো। আমি যদি আপনাদেরকে একটা গরু দিয়ে হেল্প করতে পারি, খামার করে দিতে পারি, তাহলে আপনি একটা প্রতিষ্ঠিত খামারি, আপনি সারা জীবন আমার জন্য দোয়া করেন। তো বেশি কিছু বলবো না। বড় ভাই এদিকে আসেন, দাদা আসেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আসতেছে, দাদার বাড়ি, ওনারা নিজস্ব ওনার কার নিয়ে আসছে উনি আমাকে।
এই গরিবের বাড়ি। দাদা দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার ফার্মের নাম হলো অনুরাগ ডেইরি ফার্ম, হবিগঞ্জ, রতনপুর, স্বাস্থ্যগঞ্জ, নতুন ব্রিজের। হ্যাঁ, নতুন ব্রিজ থেকে 5 মিনিট সময় লাগে। আমি রবিউল দেখি, দেখে আমি রবিউল কথাবার্তা খুব ভালো লাগতো। হ্যাঁ, আজকে সরাসরি আসলাম, আইসা 6টা গরু নিলাম, এখন ডেলিভারি দিচ্ছি। আর আমার বক্তব্য থাকবো, আপনারাও যদি গরু কিনেন বাইরের কাছে আইসে একবার ঘুরে, হ্যাঁ ভালো হবে। এবং ওনার কথাবার্তা যাই আছে সবই আশা রাখি ভালো, ইনশাল্লাহ। হ্যাঁ, আমিও আবার আসবো, আইসা ওনার কাছে গরু। দাদা বড় একটা ব্যবসায়িক, উনি রাজস্বিয়ান ব্যবসায়িক। আমার ক্ষুদ্র লোকের কাছে আসছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এটা আল্লাহর ছিল। আর ভাই আমার কাছ থেকে বহুদিন ধরে কথা বলে, এই যে বললাম 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকায় রাখছে। রবি ভাই, আপনি যখন খুশি আমার গরু দেন বা না দেন, আপনাকে আমি 1 লাখ টাকা ঢুকায় রাখলাম। যে আমি যখন যাবো আপনাকে বলো, কালকে যে উনি রওনা দিছে, আমার রাত্রে 1:30 বাজে ফোন দিছে, রবি ভাই আমি আসতেছি, আমি তো ব্যস্ত মানুষ। আমি 1:30 বাজে ফোন দিয়ে বলছি, আমি তো ভাই আসেন, সমস্যা নেই। আসলো, ঘুরলো, আমার এখানে থাকলো আজকে সারাদিনে। এখন একটু গাড়ি ছিল, এখন রাত্রেবেলা ওনারা চলে যাবে, কালকে উনি ব্যস্ত মানুষ, এই জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার খামারি ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো ভালো থাকবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দুলাল ভাই উঠে উঠেন। জি জি দর্শক, চলেন আমরা ডেলিভারিতে এখন। একবার উঠানে গাড়ি একটা দড়ি দেন। বড় বিটটা নিয়ে গেলে একটা কি কোনটা পেলান দিবা, আমি দূরে দিবা না দেওয়া যাবে। বলে দিচ্ছেন হয়ে গেছে মা। এখন গরু উঠাইতাম, কথা বলেন আপনি, রবিউল ভাই কি বাজার জানি প্রীতি বাজার, প্রীতি বাজার না না ওই আজকে যে গরু বাজার হইছে আম্বারি লাগে দাও, কেউ ওই পাশে দাও।